দেখুন, টলিউড কিছু পারুক না পারুক, একটা জিনিস কিন্তু হেভি পারে। মানে এটাই জীবনে শেখার, এটাই হচ্ছে আর্ট, রিয়েল আর্ট। সেটা হচ্ছে পাল্টিবাজি। জীবনে কিছু শিখুন না শিখুন, সব থেকে বড় শিখুন হচ্ছে এটা, যে এটা জীবনে করবো না। কিন্তু এদের থেকে এটাই শিখতে হবে, এটা দেখতে হবে কাছ থেকে। এবং তারা যেটা সব থেকে ভালোভাবে, যে আমরা এই যে গায়ের পোশাকটা এরকমভাবে বদলাচ্ছি, এটা কেউ দেখতে পাচ্ছে না। সাধারণ মানুষ পুরো অন্ধ, তারা কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, তারা কিচ্ছু নোটিস করছে না। কিন্তু সাধারণ মানুষের কাছে ব্যাপারটা যে এতটাই নগ্ন, সেটা তারা বুঝতে পারছে না। ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে আপনাদের মোটামুটি প্রত্যেকের পাড়াতে ওটা চলছে। যাদের আগের দিন গায়ের পোশাক অন্য রঙের ছিল এবং পরের দিনই হাত গলিয়ে ফেলেছে অন্যটা পোশাকে, এটা দেখতে কিন্তু মানে হেভি মজা লাগছে আমার। আমি সবার কথা বলছি না, তবে বেশ কিছু জনের মধ্যে এটা আমাদের প্রত্যেকেরই পাড়াতে, প্রত্যেকটা কাছাকাছি জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এবং এটাই হবে আমরা জানি। এবার টলিউডে যখন জিনিসটা এই লেভেলে হচ্ছে, আমার দেখে বস হেভি মজা লাগছে। আমি শুরুতেই বলছি, আমি সেরকম আর্টিস্টদেরকে অনেক বেশি রেসপেক্ট করি যাদের একটা স্ট্যান্ড পয়েন্ট রয়েছে। সে কোন পলিটিক্যাল দল থেকে বিলং করছে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তার একটা স্ট্যান্ড পয়েন্ট রয়েছে। সে এন্ড অফ দ্য ডে একটা জায়গাতে টিকে আছে, তার একটা বিশ্বাস রয়েছে। তার মানে কি, সেই লোকটা শুধুমাত্র পলিটিক্সটা এই কারণে করেনি তার নিজের সুবিধার জন্য। তার সেই দলের সাথে দেওয়া নেওয়া যাই হোক না কেন, তার একটা বিশ্বাস রয়েছে। সে ওই দেখাটায়, ওই পথ চলাটায় বিশ্বাস করে। এবার সেটার সাথে আমি আপনি আগ্রি করতেও পারি, নাও করতে পারি, সেটা আবার আমাদের পার্সপেক্টিভ, কিন্তু তার ওটা বিশ্বাস রয়েছে। এবার সেই বিশ্বাস থেকেই তো সে ভোটে দাঁড়িয়েছে, প্রার্থী হয়েছে, জিতেছে বা হেরেছে, কিন্তু সে হাল ছাড়েনি। তার ওটা বিশ্বাস, সে নিজেকে একজন জনপ্রতিনিধি মনে করছে। এবার এখানেই সে মানুষের যে স্ট্যান্ড পয়েন্ট তার দেখা ক্লিয়ার হয়ে যায়। অলরেডি আমরা কি দেখছি, যারা একসময় মঞ্চে দাঁড়িয়েছে, যারা স্টেজে জনগণের সামনে বলেছে পার্টিকুলার এই চিহ্নে ভোট দিন, ঠিক আছে, আমরা চাই এরাই থাকুক, এরাই থাকবে, অন্যজনদের দেবেন না, তারা আজকে কিভাবে আস্তে আস্তে রং বদলাচ্ছে, কিভাবে বিভিন্ন স্টেটমেন্ট বদলে বদলে যাচ্ছে। তাদের কি মনে হয়, তাদের আগের যে কথোপকথনগুলো, আগের যা স্টেটমেন্টগুলো, সেগুলো পাবলিক ফোরামে নেই, পাবলিক প্ল্যাটফর্মে নেই, সেগুলো সাধারণ মানুষ দেখতে পাবে না? 1 মাস আগে ভাই তুই কি বলেছিলি, 1 মাস আগে বোন তুমি কি বলেছিলে, সেটা সাধারণ মানুষ দেখেনি, তার কাছে পৌঁছায়নি। আজকে যদি কেউ ভোটে হেরে গিয়ে বা জিতে গিয়ে যাই কন্ডিশন থাকুক, সে যদি সেটার সাথে যুক্ত থাকুক না থাকুক, সেটাতেই বিশ্বাস করে, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আজকে পরিস্থিতি দেখে যারা পাল্টি মারছে, এরা হচ্ছে প্যারাসাইট। একদম আমি খুব একটা কঠিন কথা বলছি, কিন্তু এরা হচ্ছে প্যারাসাইট। এরা কারণ নয়, বিশ্বাস করুন, এরা কারণ নয়। এরা আবার একই জিনিস করবে যেটা এরা আগে করেছে। মানে যখন জিনিসটা ফাঁপা হয় না, সেটার জন্য কিন্তু শুধুমাত্র সে রাজনৈতিক দল না, তার সাথে যারা অ্যাসোসিয়েটেড তারাও একইভাবে দায়ী। এরাও ঠিক একইভাবে দায়ী। তার কারণ হচ্ছে এরা শুধুমাত্র নিজের সুবিধাটুকু দেখেছে এবং আগামী দিনে সেটাই দেখবে। এবং সেটা দেখার জন্যই কিন্তু এদের সুইচ করা, এদের দল বদল করা। মানে এটা বলতে কোনো সমস্যা হওয়ার কথা নয়, এটাই চূড়ান্ত সত্যি, এটাই বাস্তব। আপনারা যদি নিউজ দেখে দেখেন, দেখবেন ইম্পার এগেইনস্টে বহু ডিরেক্টর, প্রডিউসাররা অ্যালিগেশনস এনেছে, তারা বিরোধিতা করছে এবং সেটা নিয়েও একটা জটলা হচ্ছে। আমি এটা নিয়ে বহুদিন ধরে কথা বলছি, বহুবার কথা বলেছি। পার্টিকুলার একটা সংগঠন থেকে এটাকে কন্ট্রোল করা, ইম্পার যা যা নিয়ম, সেগুলো কীরকমভাবে সমস্যায় ফেলেছে। এবার এগুলো নিয়ে আমি আগেও কথা বলেছি। এবার আমি পার্টিকুলার কিছু প্রডিউসার, কিছু ডিস্ট্রিবিউটারকে চিনি, যাদের সাথে আমার আগেও কথা হয়েছে। তারা কিন্তু তখনও এর আগেইনস্টে ছিল। আজকে তো এরা জায়গা পেয়েছে, এরা তো আরও পেকে বসবে, এর আগেইনস্টে যাবে। আপনি ভাবুন, সেই প্রডিউসারের তালিকা যাদের নাম অ্যাসোসিয়েটেড, সেই সংখ্যা 300 প্রায়। ছবি কটা আসছে বছরে বাংলায়? 300টা ছবি আসছে, তাহলে সেই প্রডিউসারগুলো গেল কোথায়? তারা গায়েব। কারণ কন্ডিশনই এমন, তারা বাধ্য গায়েব হতে। তারা কিছু করতে পারবে না, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং বহু লোক, তাদের সাথে কীরকম ব্যবহার করা হয়েছে, এখানে কীরকমভাবে টাকা নেওয়া হয়েছে, একটা ছবির সেটেলমেন্টের জন্য হোক, একটা ছবি যেটা সেন্সর হয়ে গেছে সেই ছবিকে তারপর আটকে দেওয়া হোক, এরকম প্রচুর প্রচুর ঘটনা রয়েছে। তাহলে সেই টাকাগুলো গেল কোথায়? আলটিমেটলি হলো কি? এই দাবিতে তারা প্রত্যেকে সরব হয়েছে, তারা প্রত্যেকে এটার জন্য এক হয়ে স্টেটমেন্ট দিচ্ছে। এর মাঝখানে বহু এক্সিবিটার, বহু ডিস্ট্রিবিউটার যারা এখন এদের সাথে সুর মেলাচ্ছে, আমার কথা হচ্ছে এরা 2 মাস আগে অবধিও ছিল কোথায়? এদের তো কোনো প্রোটেস্ট করতে দেখা যায়নি। এরাও হচ্ছে একইভাবে সুবিধাবাদী। যখন যারা আসবে, এরা জানে তাদেরকে কোথাও একটা গিয়ে তোষণ করে চলতে হবে, যে কারণে তাদের আজকেই প্রতিবাদ। আপনি যদি এদের ডাটা ঘাটেন, দেখবেন 2 মাস আগেও হয়তো এরা এদেরই সব থেকে ক্লোজ ছিল, ঠিক আছে, এদের সব কিছুতে এরা পার্টিসিপেট করেছে, সহমত পোষণ করেছে। আজকে যেহেতু হাওয়া ঘুরছে, এরা বদলাচ্ছে। আর
কিছু পার্টিকুলার ব্যক্তিত্ব, কিছু পার্টিকুলার নাম, কিছু ডিরেক্টর হোক, কিছু অ্যাক্টর হোক, এরা না যে সুবিধাটা পেয়ে গেছে এই 5-10 বছরে, যেরকম ওয়েট এদের বেড়েছে, এরা যেরকমভাবে ফুলে ফেপে উঠেছে, এরা যে জায়গাটায় পৌঁছেছে, ওই জায়গাটা এরা হারাতে দিতেই চায় না। কথাটা খুব ভালো করে বুঝবেন। বিষয়টা হচ্ছে, আপনি যখন কোনো এক জায়গার থেকে বারংবার সুবিধা নেবেন, আপনাকে তো কিছু না কিছু করে সেটা ফেরাতে হবে। আপনি যখন অডিয়েন্স আনা হোক, হল পাওয়া হোক, প্রাইম টাইম শো পাওয়া হোক, এগুলোর জন্য আপনার যা ক্ষমতা বা আপনার যা কানেকশন, আপনার যাদের সাথে সুসম্পর্ক, সেটাকে কাজে লাগিয়েছেন, বারবার সেগুলো নিয়ে কথা বলিয়েছেন, আপনার যা পাওয়ার সেগুলো সব ব্যবহার করে ফেলেছেন। আজকে আপনাকে সেটা ঋণ কোথাও একটা কি চোকাতে হবে বা পরবর্তী দিন চোকাতে হবে। যে কারণেই কিন্তু ভোটে দাঁড়ানো, যে কারণেই কিন্তু এই সম্পর্কটা বজায় রাখা। এবার এরা না এই পাওয়ারটা ছাড়া থাকবে কি করে আপনি ভাবুন। যে আজকে এত সুবিধা পেয়ে এসেছে, এরকম অনেকে তো আছে রাতারাতি যখন তারা তো ছবি বানাবে, ছবি বানাতে ছাড়তে পারবে না, তাদের প্যাশন বা প্রফেশন। এবার এই ছবিগুলো যদি ঠিক পরবর্তী সময় থেকে আগের মতো জায়গায় রিলিজ না পায়, যদি এই ছবিগুলো নিয়ে আগের মতো কথা না হয়, যেই ফ্যাসিলিটিস এরা পাচ্ছিল সেগুলো যদি না পায়, তাহলে চলবে কি করে? চলবে না তো। তাহলে তো এদের একদম নিমিষের মধ্যে মাটিতে মিলিয়ে যাবে। তো যে কারণে ওই সুবিধা পাওয়ার জন্য, ওই আগের মতো ফ্যাসিলিটিস পাওয়ার জন্য এরা কোথাও একটা কি বাধ্য হবে, মানে বাধ্য হতেই হবে এদের সেই সুবিধা আবার পাওয়ার জন্য। এদের সুইচ করতেই হবে, এদের রং বদল করতেই হবে, পোশাক বদল করতেই হবে। এদের এই যে নতুন দল যারা এবার শাসনে আসছে, তাদের কাছে গিয়ে বলতেই হবে যে আমরা এবার তোমাদের সাথে আছি। আর কোথাও একটা গিয়ে এদেরকে ফেরানো যাবে না। যদি এদেরকে বড় পরিমাণে সবাইকে ফিরিয়ে দেয়, কারণ হিসাব মতো এতদিন কি রং ছিল পুরো ইন্ডাস্ট্রির, এবার যদি তাদের প্রত্যেককে আজকে ফিরিয়ে দেওয়া হয় যে না তোমাকে নেওয়া যাবে না, না তোমাকে নেওয়া যাবে না, তাহলে সেই লিস্টটা বিশাল বড়। এবার তাহলে এই পলিটিক্যাল পার্টি সে ঢুকতেই পারবে না ইন্ডাস্ট্রির ভেতরে, তারা কাজ করতেই পারবে না ইন্ডাস্ট্রির ভেতরে। তাদেরকে কোথাও একটা এখান থেকে সরিয়ে দেওয়ার পুরোপুরি প্ল্যান হবে, তারাও বাধ্য হবে যে না ঠিক আছে এদের মধ্যে কিছু জনকে তো নিয়েই নি। তখনই হবে সব থেকে বড় সমস্যা। তো এই যে পাল্টি খাওয়া, এটা যেমন কিছু লোকের কোথাও একটা কি শিরায় শিরায় বইছে, তারা পাল্টি খাবেই সুবিধা পাওয়ার জন্য। আর কিছু লোক তারা অভ্যস্ত হয়ে পড়েছে, না হলে এতদিন ধরে যে জিনিসপত্রগুলো পেয়েছে সেগুলো তারা পাবে না, যে কারণে তারা বাধ্য হবে পাল্টি খেতে। আর এদেরকে একসেপ্ট করারও কি কারণ সেটাও আমি বললাম। তো এই ছিল আজকের ভিডিও, টলিউডের কিছু ব্যক্তিত্বের এই পাল্টিবাজ এই আবহাওয়া নিয়ে। এতে তোমাদের কি অপিনিয়ন অবশ্যই জানিও। আর কিছু লোক আছে যারা যে পলিটিক্যাল পার্টি থেকেই বিলং করুক, ঠিক আছে, তারা দৃঢ়ভাবে হারুক, জিতুক, বা তারা কখনো চোখের সামনে নাই আসুক, কিন্তু তারা যেটা বিশ্বাস করে সেটাকেই বহন করে। তাদের প্রতি আমার সত্যি রেসপেক্ট আছে। আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।